এক গ্রামে একবার একজন মহাজন থাকতেন, যিনি খুব কঠোর পরিশ্রম করতেন। তিনি অনেক টাকা উপার্জন করতে চেয়েছিলেন যাতে তিনি এবং তার ছেলেরা কখনো খাদ্যের অভাবে না থাকে। একদিন তিনি তার হিসাব রক্ষককে ডেকে বললেন, আমার কাছে কত টাকা আছে এবং এটি আমার পরিবারের জন্য কতদিন চলবে তা দেখুন। কয়েকদিন পরে হিসাব রক্ষক একটি হিসাব নিয়ে এসে মহাজনকে বললেন, মহাশয়, আপনার বর্তমান খরচ অনুযায়ী যদি তা একই মতো থাকে এবং আজ থেকে কোনো আয় নাও হয়, তাহলেও আপনার পরের 2 প্রজন্ম খেতে পারবে। মহাজন চমকে গিয়ে বললেন, কি? তাহলে আমার 3য় বা 4র্থ প্রজন্মের কি হবে? তারা খাবার কোথায় পাবে? সেদিন থেকে মহাজন তার 3য় ও 4র্থ প্রজন্মের কথা চিন্তা করতে এবং খুব বেশি চিন্তিত হতে শুরু করলেন। চিন্তার কারণে ধীরে ধীরে তিনি অসুস্থ হয়ে পড়তে শুরু করলেন। তিনি অনেক চিকিৎসা করলেন, কিন্তু তারপরেও কোনো আরাম পাওয়া গেল না। একদিন মহাজনের এক বন্ধু তাকে দেখতে এলো এবং দেখল সে অসুস্থ এবং খুব চিন্তিত। সুতরাং বন্ধুটি তাকে তার চিন্তার কারণ জিজ্ঞাসা করল। মহাজন বললেন, এত উপার্জনের পরেও 3য় বা 4র্থ প্রজন্মের জন্য কিছুই নেই, এবং আমি সবসময় চিন্তিত থাকি তারা কিভাবে নিজেদের খাবার পাবে। তার বন্ধু এই সমস্যাটি বুঝলেন এবং বললেন, আমাদের শহরে একজন সাধু এসেছেন এবং তিনি কয়েকদিন থাকবেন। তিনি খুব জ্ঞানী এবং আপনি যদি তাকে সকালে খাবার আনেন, তাহলে আপনার সমস্যা ঠিক হয়ে যাবে। পরের দিনই মহাজন খাবার নিয়ে সাধুর কাছে পৌঁছালেন। সাধু তাকে সম্মানের সাথে স্বাগত জানালেন এবং তার শিষ্যদের ডেকে বললেন, মহাজন আমাদের জন্য খাবার এনেছেন। শিষ্যরা জবাব দিল, কিন্তু মাস্টার, আজকের জন্য কেউ ইতিমধ্যেই আমাদের খাবার দিয়েছেন। এই কথা শুনে সাধু মহাজনকে বললেন, দুঃখিত আমার বন্ধু, কিন্তু আজকের জন্য কেউ ইতিমধ্যেই আমাদের খাবার দিয়েছেন। সুতরাং আমরা আপনার খাবার গ্রহণ করতে পারি না। আমাদের নিয়ম হল দিনে একবারই খাবার গ্রহণ করা, যা সকালে দেওয়া হয়। আমরা এটি গ্রহণ করি এবং আর নিতে পারি না। আমি ক্ষমা চাই। মহাজন বললেন, ওহো, তাহলে আপনি এটা আগামীকালের জন্য রাখুন। তাহলে আপনাকে আগামীকালের খাবারের চিন্তা করতে হবে না। না আমার বন্ধু, আমরা আমাদের বর্তমানে আগামীকালের চিন্তা করি না। আগামীকাল যখন আসবে তখন আগামীকালের খাবারের ব্যবস্থাও হয়ে যাবে। সাধুর কথা শুনে মহাজন অবাক হয়ে গেলেন। তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, মহাশয়, আপনি কি আগামীকালের খাবারের চিন্তা করেন না? আপনি যদি আগামীকাল খাবার না পান তাহলে কি করবেন? সাধু হাসলেন এবং বললেন, আমার বন্ধু, যে ঈশ্বর আমাদের আজকে খাবার দিয়েছেন, তিনি আগামীকালও আমাদের খাবার দেবেন। আর কে আগামীকাল দেখেছে? কে জানে আগামীকাল আসবে কি না? আমরা শুধু বর্তমানে বাস করি এবং আগামীকালের চিন্তা করি না। এই কথা শুনে মহাজন সাধুকে প্রণাম করে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। পুরো পথে তিনি সাধুর কথা চিন্তা করতে থাকলেন এবং তিনি মনে করছিলেন যে সাধুর কাছে আগামীকালের জন্য কোনো খাবার নেই, তবুও সে আগামীকালের চিন্তা করছে না। আর এখানে আমি আমার 3য় ও 4র্থ প্রজন্মের চিন্তায় আছি। মহাজন বুঝতে পারলেন যে আগামীকালের চিন্তা করে আমাদের আজকের দিনটিকে অসুখী করা উচিত নয়। তিনি তার সমস্ত চিন্তা ছেড়ে দিয়ে সুখে থাকতে শুরু করলেন। আমাদের জীবনে দেখলে আমরা দেখতে পাব যে প্রায়শই আমরা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে এত বেশি চিন্তা করি যে আমরা আমাদের আজকের দিনটিকে দুর্দশাগ্রস্ত করে ফেলি। আমরা সব সময় চিন্তা করি আমাদের ভবিষ্যৎ কেমন হবে, ভবিষ্যতে আমাদের আর্থিক অবস্থা কি হবে, আমরা কি আমাদের দায়িত্ব পালন করতে পারব কিনা, আমাদের সন্তানদের কি হবে, আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি হবে। এবং ভবিষ্যতের চিন্তায় আমরা ভুলে যাই যে আগামীকালের চিন্তায় যে সময় ব্যয় করি, সেই সময়টি আজ উপভোগ করতে হারিয়ে ফেলি। শুধু চড়ুইদের দিকে দেখুন, তারা জানে না পরের মুহূর্তে তারা কি করবে, পরের মুহূর্তে কি খাবে, তবুও তারা একটি সুখী জীবনযাপন করতে সক্ষম হয়। আসুন আক্ষরিক অর্থে এক মুহূর্ত থেকে আরেক মুহূর্তে বাঁচি। আপনি যদি সুখী জীবনযাপন করতে চান, তাহলে সর্বদা বিশ্বাস করুন যে আপনার আগামীকাল খুব উজ্জ্বল এবং সমৃদ্ধ হবে। সুতরাং আগামীকালের চিন্তা করা বন্ধ করুন, কারণ চিন্তা করা আগামীকালের সমস্যা দূর করে না, বরং আজকের শান্তি কেড়ে নেয়।